गीताध्ययनशीलस्य प्रणयं परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्मकृतानि च। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रीमद् भगवद गीता যথাযথ की जय। सांख्ययोग द्वितीय अध्याय श्लोक नंबर 6। न चैतद्विद्मो कतरत्नो गरीयो यद्वा जयं ज्योतिवा न जयेषु जानेव हत्ता न जिजीविषामशो देहो बस्तिता प्रमुखे धातराष्ट्रा। এই শ্লোকের অনুবাদ, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমি যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো অর্জুন বলছে যে জয় করা শ্রেয় না পরাজয় হওয়া শ্রেয়, তাই আমি বুঝতে পারছি না কোনটা করলে ঠিক হবে। আমরা এই যুদ্ধে জয়ী হলে ঠিক হবে না আমরা এই যুদ্ধে পরাজিত হলে ঠিক হবে। আমরা যদি ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যাও করি তাহলেও কি আমাদের বেঁচে থাকতে ইচ্ছা করবে? কারণ সবাই তো আমার আত্মীয় পরিবার, আমি কাদেরকে নিয়ে সুখী থাকবো? আমরা সবসময় আমাদের নিজেদের আত্মীয় স্বজনদের নিয়ে সুখী থাকতে চাই, তাই না? কোনো অনুষ্ঠান হলে একা একা ভালো লাগে না। যখন সকল আত্মীয় পরিবাররা একসাথে মিলিত হই তখন সেই অনুষ্ঠানটি আরও মধুর হয়ে ওঠে, সকলের জন্য আনন্দিত হয়ে ওঠে। তো আমি যুদ্ধে যদি জয়ী হই, এই জয়ী আমি কাদেরকে নিয়ে করব আনন্দ? আমার আত্মীয়রা স্বজনরাই তো প্রাণ ত্যাগ করবে, এই ভেবে অর্জুন ভেঙে পড়ছিলেন। কিন্তু আবার এটাও বলছেন তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। অপরপক্ষ পৌরপক্ষ এগুলো ভাবছে না যে এই যুদ্ধে আমরা কাদের সঙ্গে যুদ্ধ করছি, আমার আত্মীয় স্বজন তারা প্রাণ ত্যাগ করলে আমরাও দুঃখী হব। এটা ওরা একবারও ভাবছে না, কারণ ওরা অসুর। ওরা শুধু যুদ্ধ ছাড়া আর কিছু চায়নি। এই সমস্ত সম্পদ সব কিছু তারা ভোগ করবে একা, পাণ্ডবদেরকে কিছু দেবে না। এই ছিল মনোভাব কৌরবদের। যদিও যুদ্ধ করাটা কথিত ধর্ম, কিন্তু অর্জুন স্থির করতে পারছিলেন না যে সে কোনটা করবে আর কোনটা করবে না। এই হিংসাত্মক যুদ্ধ করে কি লাভ হবে? কারণ অর্জুন ছিলেন একজন ভগবত ভক্ত, তার হৃদয়ে কোনো হিংসা ছিল না, হিংসা প্রবৃত্তি ছিল না। সে যুদ্ধ না করে শুধু ভিক্ষা করে জীবন বৃত্তি করবে, তাতেও তার আনন্দ ছিল, তাতেও সে আনন্দ দেখতে পাচ্ছিল। কিন্তু কৃষ্ণচন্দ্র ভগবান চেয়েছিল যে সে যুদ্ধ করুক, কারণ ক্ষত্রিয়দের ধর্মই হচ্ছে যুদ্ধ করা। আর দুর্যোধন 6টা আততীয়তাই করেছিল, 6টা পাপ কাজে লিপ্ত হয়েছিল, তাই ওদেরকে ক্ষমা করা উচিত নয়, সে যতই আপন লোক হোক। সেই কারণে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধেতে প্রেরণা দিয়েছিল যে যুদ্ধ তুমি করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আগামীকাল আবার পরের শ্লোক আমরা পাঠ করব। সবাই ভালো থাকবেন। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। জয় শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।